একের পর এক যে ভয়ঙ্কর তথ্য ফাঁস হচ্ছে তা বলতে গিয়ে আমাদের হৃদয়ে কাঁপছে, তা বলতে গিয়ে আমরা ভয় পাচ্ছি, কোথাও যেন জীব জড়িয়ে যাচ্ছে। আজকে জবাব চাই বাংলায় একের পর এক কাণ্ড, একের পর এক তথ্য ফাঁস করব এবং আপনাদের সামনে তুলে ধরব এখনো পর্যন্ত এই তদন্তে আরজি কর কাণ্ডে কি কি ভয়ঙ্কর উঠে এলো, কাদের কাদের নাম উঠে এলো, তারই সঙ্গে কথা বলবো চিকিৎসকদের সঙ্গে, কথা বলবো মেডিকেল স্টুডেন্টদের সঙ্গে এবং কথা বলবো সেই রাজনৈতিক ব্যক্তিত্বদের সঙ্গে যারা আজ উত্তর দিতে বাধ্য। জানেন কি সেই দিন রাত্রে কি হয়েছিল? আরো ভয়ঙ্কর, হাড় হিম করা, শরীরে কাঁটা দেওয়া তথ্য প্রকাশিত। এই মুহূর্তে ম্যাপের মাধ্যমে দেখাবো দর্শকদের। এই যে ম্যাপ দেখছেন, এটা বেলগাছিয়া রোড, বেলগাছিয়া রেল ওভারব্রিজ, আর এই দেখছেন আরজি কর হাসপাতাল। এবার দেখুন লাল দিয়ে দর্শকদের জন্য দেখাচ্ছি আরজি করের ইমার্জেন্সি বিল্ডিং, যে বিল্ডিং এ এই ভয়ঙ্কর নৃশংস দানবিক অত্যাচার হয় সেই বিল্ডিং। এই বিল্ডিং এর থার্ড ফ্লোরে, তৃতীয় ফ্লোরে এই ঘটনা ঘটে। কিন্তু সেদিন রাত্রে কি হয়েছিল জানেন? রাত তখন 11টা বাজে। সঞ্জয় এই হসপিটালের এই বিল্ডিং এ রাস্তার এই দিক থেকে এসে বিল্ডিং এ প্রবেশ করে, সিসিটিভিতে প্রকাশিত হয়েছে। তারপর কি হলো? 11টা থেকে 11:30 এই দানব সঞ্জয় এই বিল্ডিং এর ভিতর ছিল। তারপর সে বেরিয়ে যায়। সেখান থেকে বেরিয়ে সিবিআই কর্তাদের হাতে খবর এসেছে সে একটি এমন জায়গায় যায় যেখানে সে আকণ্ঠ মদ্যপান করে। সিবিআই অফিসাররা বলছেন যৌনপল্লীতে যায় এই সঞ্জয়। আকণ্ঠ মদ্যপান করে তার ভেতরে দানব যখন আরো জাগছে তখন সে কয়েকজনকে ফোন লাগায়। 4টের সময় ভোর, যখন আমি আপনি ঘুমিয়ে রয়েছি, আজকে যারা আলোচনা করবেন তারা যখন ঘুমিয়ে রয়েছেন, এই সঞ্জয়, এই অভিযুক্ত সঞ্জয় এখান দিয়ে এসে এই প্রবেশ পথে আবার এই বিল্ডিং এ প্রবেশ করে। 4টে থেকে 4:35